नमस्ते बंधुरा किछु व्यक्ति गतबारे पश्चिमबंग सरकार एखाने गरु रप्तानी करा गरु बिक्री करा बंद करे देওয়ায় विशेष करे मुसलमानदेर खूब आक्षेप होच्छे। तारा शुभेंदु अधिकारी माने माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी के निये खूब मजाक करछे, बोले आमरा गरु किनबो ना, देखा जाक कि हय गरु। और किछु हिंदू व्यक्ति जारा गरुदेर प्रति कोनो सम्मान देय ना, तारा गरु थेके दूध खाय और बुड़ो हये गेले कसाईर हाथे तुले देय, सेई रकम व्यक्ति तारा माने असहिष्णु हये पड़ेछे कि आमरा शुभेंदु अधिकारी के एनेछि, बीजेपी सरकार भूल निश्चय करेछे, आमादेर कथा भावेनी, आमरा गरुगुलो निये कोथाय जाबो। तारा एई रकम नाना धरनेर कमेंट करछे। वास्तवे गरुके करा कि उचित से विषय निये आमी चर्चा करब। गरु हच्छे आमादेर माता, गावः विश्वस्य मातरः। आमरा आमादेर यदि धर्मशास्त्रगुलो खुले देखी सेखाने गरुके मा बला हयेछे, तो मा के कि बिक्री करे देওয়া যায়? একটা सामान्य प्रश्न। आपनार मा बाबा यदि बुड़ो हये जाय, मा बाबार काछ थेके आपनी अनेक उपकार पेयेछेन, छोटोबेला थेके भरण पोषण करेछे, आपनाके पढ़िয়েছে लिखिয়েছে खाइয়েছে, ताके कि बुड़ो हये गेले तार तो कोनो प्रयोजन थाके ना। बुड़ो हये गेले केउ बा आर्थराइटिसे भुगछे, केउ बा साइटिका बाते भुगछे, केउ बा कारो अध्रंग रोग हये गेछे माने प्यारालाइसिस हये पड़े आछे, ताहले से मा बाप कि अकेजो भेबे बिक्री करे देबेन? आपनार काछे प्रश्न। वास्तवे एटा किन्तु मानवीयतार बिरुद्धे हये जाबे। जार काछ थेके उपकार नियेछि ताके कखनो बिक्री करे दिते नेই, तार अमर्यादा करते नेই, ताके कखनो अपमानित करते नेই। एटाई आमादेर भारतीय संस्कृति शेखाय। जे किछु देय निस्वार्थभावे ताके कि बला हय? ताकेई बला हय देवता। तेमनि जेमन मा देवता हय, मातृदेवो भव पितृदेवो भव आचार्य देवो भव, ठीक तेमनि गरुकेও देवता बला हय। गरुके कि बला हय? वैश्यदेव, विश्वदेव। आपनारा जानबेन जे आमादेर जे पंच महायज्ञ हय, देवयज्ञ, पितृयज्ञ, बलि वैश्यदेव यज्ञ। এই যে বলি বৈশ্যদেব যজ্ঞ কি, এই বিশ্বদেব যারা হয়, যে সমস্ত প্রাণীর উপরে আমরা নির্ভর করি, তাদের কিছুটা বলি মানে অংশ তুলে দেওয়া। বলি মানে তাকে কেটে খেয়ে যাওয়া নয়, বলি মানে তার অংশ তাকে দেওয়া। তো বলি বৈশ্যদেব যজ্ঞের যে প্রকরণ আমাদের আদিকাল থেকে চলে এসেছে, বেদ থেকে চলে এসেছে, কোথাও না কোথাও সেটাও ইঙ্গিত করে যে গো মাতা শুধু মাতা নয়, সে আমাদের জন্য দেবতাও। তো দেবতাকে দেবতা তুল্য আসনে রাখা উচিত। কিছু ব্যক্তি এটাও আক্ষেপ করছে যদি গরু মাতা হয় তাহলে ষাঁড়কে কি বলবে? গরু পিতা বলবে। আসলে দেখুন, আমরা রাষ্ট্রপতি বলি, তো রাষ্ট্রপতি একটা পদের নাম, সম্মাননীয় পদের নাম। সেই পদে যদি কোনো মহিলা আসীন হয় তাহলে তাকে কি রাষ্ট্রপত্নী বলবো? ধরুন আজ দ্রৌপদী মুর্মু আমাদের ভারতের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি পদে বসে আছে, তো দ্রৌপদী মুর্মুকে কি আমরা রাষ্ট্রপত্নী বলবো? মোটেও সম্ভব হবে না, ঠিক হবে না সেটা। তো পুরুষ হোক মহিলা হোক, যে এই আসনে বসবে তাকে রাষ্ট্রপতি বলা হবে, কোনোদিন রাষ্ট্রপত্নী বলা যাবে না। ঠিক তেমনি গো মাতা যতটাই উপকারী, তেমনি ষাঁড় ততটাই উপকারী। এই জন্য ওকেও কিন্তু গো মাতা রূপেই আখ্যা দেওয়া হয়, না কি তাকে গো পিতা বলা হবে। এটা মনে রাখবেন, কারণ এটা একটা পদ। গো মাতা সেখানে পুরুষ জাতি স্ত্রী জাতি দুটোকেই একই সাথে বোঝানো হবে। আপনি হয়তো বলবেন যে গো মাতা তো দুধ দেয়, তাহলে গো পিতা মানে ষাঁড়গুলো কি দুধ দিবে? কি দিবে সে? তার কি উপকার আছে? আপনি জানবেন না যে গোমূত্র গোময় কতখানি উপকারী, সেগুলো থেকে কত প্রকারের মেডিসিন আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়, এগুলো কতখানি মানুষের জন্য হিতকারী আপনারা জানেন না।
যারা জৈব সারে চাষ করে তারা রোগমুক্ত ফসল খেয়েও সুস্থ স্বাভাবিক হয়ে 100 বছর পর্যন্ত জীবনযাপন করে। এটা কি কম বড় উপলব্ধি বলুন তো? জৈব সারের চাষে, জৈব কৃষিতে যা উৎপাদিত ফসল হয় তা আমাদের আয়ুকে বাড়িয়ে দেয়, রোগমুক্ত করে দেয়। এটা কম বড় উপলব্ধি নয়। তাহলে যেমন গোমাতা আমাদেরকে দুধ দিয়ে উপকার করে, ঠিক তেমনি একটা ষাঁড়ও কিন্তু, একটা বলদও কিন্তু সেই উপকার করে। এবার আপনারা হয়তো বলবেন যে এতগুলো গরু পালন করলে, সেগুলো বুড়ো হলে আমরা রাখবো কী করে? হিন্দুরা কি করে রাখবে ঘরের মধ্যে? সেগুলো একসময় বুড়ো হয়ে যাবে, চলতে পারবে না। আরে বাবা, চলতে পারবে না তো তাকে সে ঘরের মধ্যেই রাখুন। কিছু ব্যক্তি তো এটাই বলছে যে ভাই গোমাতা হয় তো তার মাকে যেমন ভেতরে পালঙ্কের উপরে শো করানো হয়, তো গরুকে কেন আপনারা গোয়ালে রাখেন, পালঙ্কে শু করাতে পারেন না? তাকে এটা জবাব দিতে হবে, ভাই সে যদি পায়খানা পেচ্ছাপ সঠিক জায়গায় করতো, বাইরে গিয়ে শৌচালয়ে গিয়ে করতে পারতো, তাহলে আমরা তাকে পালঙ্কেও শু করাতাম। সে যদি নিজের শৌচতাকে ঠিকভাবে পালন করতে পারতো, স্নান করে শরীরকে শুদ্ধ রাখতে জানতো, তাহলে তাকে নিশ্চয়ই আমরা ঘরের পালঙ্কেই শু করাতাম। কিন্তু সে সেটা পারে না, তা বলে কি তাকে আমরা মা বলবো না? বলুন, আপনার মা কখনো প্যারালাইসিস হয়ে যাবে, ধরুন প্যারালাইসিস হয়ে গেছে, এক ধার ধরে গেছে, সে তখন বিছানায় মলমূত্র ত্যাগ করে, তো তাহলে তাকে কি আপনি খাট পালঙ্কে শু করিয়ে বাইরে ফেলে দেবেন? বলুন। তো তার মানে হচ্ছে কি, যে যেমন তার তেমন পরিষেবা করতে হয়। ভাই গোমাতা, তার গোবর গোমূত্র একটা যথাস্থানে রাখা উচিত। তার জন্য তাকে আমরা গোশালা তৈরি করি বা গোয়াল তৈরি করি, সেখানে তাকে রাখি। এবার বুঝতে পারছেন, সে সেখানে যত খুশিতে থাকবে, পালঙ্কে মোটেও খুশিতে থাকতে পারবে না। এটা হচ্ছে ব্যবস্থা। গোমাতা বলছি বলে তাকে পালঙ্কের মধ্যে শু করাবো, ঘরের ভিতরে বাঁধবো, এই রকমটা আপনাদের ভাবা মানে আপনার এটা কুণ্ঠিত বুদ্ধি, স্বার্থপর বুদ্ধি ছাড়া আর কিছু হতে পারে না। এবার আপনাদেরকে বলি, আপনি বলছেন, আপনাদের অনেক ধরনের প্রশ্ন হয় কি গরু হত্যা তো আমাদের বৈদিক শাস্ত্রেও লেখা রয়েছে, রাজা রন্থিদেব মহাভারতে 10 লক্ষ গরু নাকি প্রতিদিন জবাই করে হত্যা করে মাংস রান্না করে সন্ন্যাসী ব্যক্তির আদর আপ্যায়ন করত। বন্ধুরা, এগুলো সব প্রক্ষিপ্ত। কেন বলছি প্রক্ষিপ্ত? মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলছেন, মহর্ষি দয়ানন্দ সরস্বতীর নাম আপনারা শুনে থাকবেন। তিনি একটি গোকরুণানিধি বলে একটি বই লিখেছেন। সেখানে একটি জীবন্ত গরু জীবিত থাকলে কত ব্যক্তির পরিপালন করতে পারে, কত ব্যক্তিকে সে খাওয়াতে পারবে একবার, আর তাকে যদি মেরে দেওয়া হয় মাত্র 800 জন ব্যক্তিকে উদরপূর্তি করে ভোজন করাতে পারবে। তার একটা হিসাব সেখানে দেওয়া আছে, যখন পড়বেন বুঝতে পারবেন। আসলে আপনাদের অধ্যয়ন কম, তাই এই ধরনের প্রশ্ন করেন। একটা গরু বুড়ো হয়ে গেলেও সে মানুষের পালন করতে পারে, কেন? তার গোময় গোমূত্র আমাদের চাষে উপযুক্ত, চাষের কাজে লাগবে। তাছাড়া সে সারা জীবন পরিশ্রম করেছে, সে লাঙল টেনেছে। ভাই, যে গোমাতা না হলে দুধ দিল, ষাঁড়টা বা বলদটা সে তো দুধ দেয় না, সে লাঙল টানবে, সে গাড়ি টানবে, তো তার উপযোগিতা আছে না নেই? আছে। এবং তার গোময় গোমূত্র দুটোই কিন্তু আমাদের কাজে লাগে, সার হিসাবে আমরা কাজে লাগাই। তাহলে তার উপকার আছে। তো উপকার যার আছে তাকে বুড়ো বয়সে বিক্রি করে দেব কসাইয়ের হাতে, আর কসাই তাকে কেটে খাবে নির্মমতার সঙ্গে, এটা আদৌ উচিত হয় না। এটা মনুষ্যত্বের বাইরে হবে। আর আপনারা যেটা বলছেন যে ভাই শাস্ত্রে কোথায়, শাস্ত্রে তো রন্থিদেব এইরকম গোমাংস করে খেত, এগুলো সব প্রক্ষিপ্ত। কেন প্রক্ষিপ্ত? মহাভারতেই একটি জায়গায় লেখা আছে, শান্তি পর্বে কিছু শ্লোক আছে, সেই শ্লোকে বলা হয়েছে, শ্রূয়তে হি পুরা কল্পে নৃণাম ব্রীহি ময়ঃ পশু এনা যজন্ত যজবানঃ পুণ্যলোক পরায়ণ। বলছে যারা পুণ্যলোক পরায়ণ মানুষ হয়
পুরাকল্পে শোনা যায় যে তারা যে যজ্ঞ করত কোনো পশুকে বলি দিতেন না, বরং যে অজ অর্থাৎ যে ধান্য ব্রীহিময় পশু, ব্রীহি মানে ধান্য বলা হয়, তো ধান্যময় পশুকেই তারা আহুতি রূপে ব্যবহার করতেন। যে ধানকে গুনলে সেখান থেকে অঙ্কুর বের হতো না, চারাগাছ জন্মাতো না, তাকেই অজ বলা হতো। অজ মানে এ নয় কি ছাগলকে অজ বলা হবে, তো ছাগলকে আগুনে পুড়িয়ে মেরে ফেলাটাই হবে পশু যজ্ঞ, তা না। আসলে যেটা আজ কালী পূজার সময় হয়, পশু বলি দেওয়া হয়, একটা ছাগলকে মায়ের মূর্তির সামনে জয় মা কালী বলে বলি দিয়ে দেওয়া হয়, এগুলো সমস্ত পরবর্তীকালে মিশ্রণ হয়েছে শাস্ত্রে। আমরা যখন শাস্ত্রের গভীরে যাব তো সেখানে বলা হয়েছে সোজাসুজি যে এটা নাকি রাজা বসুর সময় থেকে এসেছে এ প্রকরণ, এই বলি প্রকরণ, কিন্তু তার আগে কোথাও কোনো বলির ব্যবস্থাই ছিল না। এবং এই বলিকে নিয়ে এমন ধরনের কাল্পনিক কাহিনী বানিয়েছেন, আপনি শুনে অবাক হবেন। যখন আপনি শিব পুরাণে চলে যাবেন, শিব পুরাণের রুদ্র সংহিতাতে একটি জায়গায় লেখা আছে যে শিবজির পত্নী সতী নাকি স্নান করে শরীরটাকে নগ্ন করে কাপড় বস্ত্র পরিধান করছিল, তার নগ্ন শরীর কিছু বৈষ্ণব দেখে ফেলেছে, দেখে ফেলতে সতী নাকি তাদেরকে অভিশাপ দিয়ে দেয় তুই ছাগল হয়ে যা। দেখুন, তার নগ্ন দেহটাকে দেখে ফেলার অপরাধে তাকে নাকি ছাগলের অভিশাপ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নাকি বৈষ্ণবগুলো সব ছাগল হয়ে গেল। এবার তারা তখন থরথর করে কাঁপতে লাগলো, দেবী আমার উদ্ধার কবে হবে? হ্যাঁ, আমি কি এই ছাগল হয়েই সারা জীবন থাকবো, জন্মান্তরে থাকবো? তখন নাকি সেই দেবী আবার তাকে বলল, তোর উদ্ধার তখন হবে কলিযুগে যখন আমার মন্দিরের সামনে, মূর্তির সামনে তোর বলি দেওয়া হবে, ছাগলের বলি, সেদিন তোর উদ্ধার হবে। তাই নাকি এই ব্রাহ্মণগুলো আজ যুক্তি দেয় যে ছাগলকে বলি দিলে ছাগলের আত্মা নাকি স্বর্গ পেয়ে যাবে, তার উদ্ধার হয়ে যাবে। আরে বাবা, আমি সেই ব্রাহ্মণদেরকে বলবো, যদি ছাগলকে বলি দিলে ছাগলের আত্মা উদ্ধার হয়ে যায়, তাহলে তোমার বুড়ো মা বাপকে বলি দাও না, তার কি উদ্ধার আপনি চাননি? তাকে উদ্ধার করার জন্য তোমরা কেন শ্রাদ্ধ করতে যাও, গয়ায় কেন শ্রাদ্ধ শান্তি করতে যাও? সোজাসুজি মায়ের মন্দিরে গিয়ে বলিটা দিয়ে দাও, শ্রাদ্ধ শান্তির জায়গায় সে সোজাসুজি চলে যাবে, একদম বৈকুণ্ঠ ধামে চলে যাবে, ভগবান বিষ্ণুর কাছে চলে যাবে। তো তার মানে এগুলো সমস্ত গোঁড়ামি, কাহিনীটাও বানানো, কুসংস্কারাচ্ছন্ন। কি যখন বলি প্রথা চলে এসেছে, আসলে মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে কিছু ব্যক্তির, তো মাংসটা তো এমনি খেলে লোক দোষারোপ করবে, ব্রাহ্মণ হয়ে মাংস খাচ্ছ, তো মাংস তখন প্রসাদ বানিয়ে খেলে, বলি দিয়ে, হ্যাঁ, পূজার মন্দিরে, দেবীর মন্দিরে যদি মূর্তির সামনে বলি দিয়ে দেওয়া হয়, বোধহয় ওটা প্রসাদ হয়ে যাবে, তাহলে কোনো অপরাধ হবে না। এই ভাবনা নিয়ে, এই মানসিকতা নিয়ে মানুষকেও বোকা বানানো হলো, আর নিজের স্বার্থও চরিতার্থ করা হলো। কিছু স্বার্থপর মানুষ এই বলি প্রথাটাকে শুরু করেছে। তার প্রমাণ আমরা মহাভারতেই পাই। এই শান্তি পর্বের একটি শ্লোকের কথা বললাম যে তখন ব্রীহিময় পশুর দ্বারা যজ্ঞ করা হতো। তারপরে বলছে, শুধু এইটুকু বলে থেমে যায়নি, তারপরের শ্লোকে বলছে সুরাম মৎসাম মধুমাংস মাসবম কিশোরৌদনম ধূর্তৈহি প্রবর্তিতম হেতৎ নেইতৎ বেদেষু কল্পিতম। এই যে সুরা, মদ্য, মাংস, হ্যাঁ, মৎস্য, হ্যাঁ, মিন মানে মৎস্য, এগুলো কোথা থেকে খাওয়া শুরু হলো না? ধূর্তেহি প্রবর্তিতম, ধূর্ত মানুষ, যারা দুষ্ট মানুষ, যাদের খাবার লোভ ছিল, তারা নাকি এটা প্রবর্তিত করেছে, শাস্ত্রের মধ্যে ঢুকিয়েছে। এই জন্য রামের সম্বন্ধে নাকি হরিণ শিকার করে সে খেত, এই কৃষ্ণের সম্বন্ধেও নাকি কৃষ্ণ নাকি মদিরা পান করত। এই জিনিসগুলো যে মহাপুরুষদের নামে কলঙ্কগুলো লাগানো হয়েছে, এগুলো বাস্তবে তৎকালীন ছিল না, মহাপুরুষরাও এসব করতেন না। কেন? তার প্রমাণ আমরা মহর্ষি মনুর মনুস্মৃতি থেকে পাই, বেদ থেকে পাই। বেদে শক্ত নিষেধ রয়েছে কি কোনো পশু বলি দেওয়া উচিত নয়। যে পশু হত্যা করে সে মহাপাপী, এবং এই রকম পাপী ব্যক্তিকে সোজাসুজি গুলি করে মারার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে তো গরুকে অজ্ঞা বলা হয়েছে, মানে যে হত্যার অযোগ্যা। আপনাকে সে শ্লোকগুলো যদি তুলে দেই
আপনারা বুঝতে পারবেন যে কত জায়গায় প্রমাণ রয়েছে বেদের মধ্যে, আমাদের শাস্ত্রের মধ্যে কোথাও কিন্তু পশু বলির বিধান ছিল না। আপনি শুনে অবাক হবেন, পশু বলি এগুলো পরবর্তীকালে শুরু হয়েছে, আমাদের শাস্ত্রের মধ্যে নেই। আমাদের শাস্ত্রে তো এক জায়গায় লিখেছে বর্জৈন মধু মাংসম চ গন্ধম মাল্যম রসান্স্ত্রিয় সুক্তানি ইয়ানি সর্বাণি প্রাণীনাম চৈব হিংসনম। তুমি মদ্য খাওয়া, মাংস খাওয়া তুমি ত্যাগ দাও যদি তুমি ব্রহ্মচারী হতে চাও। শুধু এখানেই থেকে থেমে যায় না, মহাভারতে কিছু জায়গায় শিবের উপদেশ প্রসঙ্গে বলা হয়েছে, গৃহস্থকে উপদেশ দিচ্ছে গৃহস্থের ধর্ম কি, বলছে অহিংসা সত্য বচনম সর্বভূতানুকম্পনম সমুদানম যথাশক্তি গার্হস্থ ধর্ম উত্তম। একটা গৃহস্থী ব্যক্তির এটাই নাকি উত্তম ধর্ম, মানে শ্রেষ্ঠ ধর্ম, অহিংসা ব্রতকে পালন করা। অহিংসা মানে সব সময় সমস্ত প্রাণীর প্রতি অনভিদ্রোহ, কোনো প্রাণীকে বধ না করা, দ্রোহ না করা, বিদ্বেষ না করা কোনো প্রাণীর প্রতি, কোনো প্রাণীকে বন্ধন না করা। তো তাহলে কি করে পশু বলি দিয়ে খাওয়ার বিধান হতে পারে? তার মানে এগুলো পরবর্তীকালে প্রক্ষিপ্ত। এ বলছে ধূর্তই প্রবর্তিতম হেতৎ, এগুলো ধূর্ত ব্যক্তির দ্বারা প্রবর্তিত হয়েছে, নেই তৎ বেদেষু কল্পিতম, এগুলো বেদের মধ্যে কোথাও পরিকল্পিত নেই। আর আপনি রামের সম্বন্ধে তো কিছু লেখক, তারা এইরকম বিদঘুটে লেখক, যে লেখক এত জনপ্রিয়, যার লেখা লক্ষ লক্ষ ব্যক্তি পড়ে, কোটি কোটি টাকার তারা ব্যবসা করে নিয়েছে। রাম নামে একটি বই লিখে, সীতা নামে একটি বই লিখে, লঙ্কা নামে একটি বই লিখে, হ্যাঁ, তারা রাবণ নামে একটি বই লিখে, তারা প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে। লেখকের নাম হচ্ছে অমিশ ত্রিপাঠী। নামের দ্বারাই বুঝছেন যে সে হচ্ছে আমিষ ভোজী ব্যক্তি হবে। সে এই রকম নাম লিখে রেখেছে আমিষ ত্রিপাঠী, যে রাম, সীতা, রাবণ, লঙ্কা বলে বইগুলো লিখেছে। আর তাতে কি বলেছে না, তাতে বলেছে, আপনাদেরকে শোনাচ্ছি পড়ে। তিনি বলেছেন যে কি রাম আর লক্ষণ নাকি দুই ভাই বনে গিয়েছে, হরিণ শিকার করে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, আর ঝুলিয়ে নিয়ে যেতে যেতে ভাবছে যে অনেক দিন পরে হরিণ শিকার করেছি, আজ হরিণের মাংস খাবো, এই রকম তারা বলছে। আবার সীতা নাকি শুয়োরকে হত্যা করে নিয়ে গেছে, রান্না করে, মাংস রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। এই প্রকরণগুলো সে লিখেছে যখন কি শ্রীরামচন্দ্র, লক্ষণ সে সময় মানে বেদের যে মৌলিক ধারণাগুলো, সিদ্ধান্তগুলোকে অটুটভাবে তারা বিশ্বাস করত এবং মেনে চলতো। তারা কি করে মাংস খেতে পারে? আমাদের এখানে নৃসিংহ ভাদুড়ি বলে রিপাবলিক বাংলা চ্যানেলে বলে দিল, হ্যাঁ আমি তো রামায়ণ খুলেই দেখিয়ে দিতে পারি, রাম সোজাসুজি মাংস খেত, হ্যাঁ তিনি নাকি দেখিয়ে দিতে পারেন। কিন্তু আমি সেই নৃসিংহ ভাদুড়িকে চ্যালেঞ্জ দেব, যদি তোমার মধ্যে দম থাকে আমার সাথে শাস্ত্রার্থ করতে পারো, আমি তোমাকে পরাস্ত করে দেব, আমি প্রমাণিত করে দেব যে শ্রীরামচন্দ্র কোথাও মাংস খেত না। এরকম প্রকরণ আসে যে হনুমান যখন সীতার সাথে দেখা করতে যায়, আর সীতার সাথে দেখা করে বলছে রাম কেমন আছে, তিনি বলছেন ন রাঘব মাংসম ভুংতে ন চৈব মধু সেবনে। রাম কখনো মাংস খায় না, কখনো মদ্যপান করে না, জঙ্গলে সে তপস্বীর বেশভূষা ধারণ করে থাকে। আরেকটি শ্লোকের মধ্যে তিনি বলছেন, হ্যাঁ, নিষাদ রাজার সঙ্গে দেখা হওয়ার সময়ও শ্রীরামচন্দ্র নিজে স্বীকার করেছেন, বলছে কুশচিরা জিনাধরম ফলমূলা সনম চমাম বিধি প্রণীহিতম ধর্মে তাপসম্বন গোচরা। আমি তো তপস্বীর বেশভূষা ধারণ করে থাকি, কুশের তৈরি বস্ত্র আমি পরনে ধারণ করি, আর ফলমূল হচ্ছে আমার ভোজন। তার মানে সেও মাংস খেতেন না, এটা সে স্বীকার করছে। তাহলে এই যে মাংস খাওয়ার কলঙ্ক লাগিয়ে দিয়েছে। ভরত সম্বন্ধে এই আমিষ ত্রিপাঠী লিখছে ভরত সম্বন্ধে, ভরত নাকি গুরুকুলে পড়ার সময় 5টি কন্যার সাথে ভালোবাসা করেছে, হ্যাঁ, প্রেম করেছে। এবার ভাবুন যে প্রেম লীলা বর্তমানে চলে, হ্যাঁ, তৎকালীন যে গুরুকুলগুলো হতো
ক্রোশ গ্রাম থেকে 2 ক্রোশ দূরে হতো। কোনো পুরুষ ছেলেদের গুরুকুলে কন্যা প্রবেশ করতে পারতো না, 5 বছরের কন্যা ঢুকতে পারতো না। আর কোনো মেয়েদের গুরুকুলে 5 বছরের ছেলে পর্যন্ত ঢুকতে পারতো না, এমন ব্যবস্থা ছিল। তো সেখানে কি করে এই ব্যভিচারের আরোপ ভরতের উপরে লাগিয়ে দিতে পারে? আর এগুলো সব লক্ষ লক্ষ হিন্দু পড়েছে, কেউ কিন্তু এর উপরে প্রতিবাদ করেনি। তাহলে ধর্ম রক্ষা হবে কি করে, শাস্ত্র রক্ষা হবে কি করে? যখন কি আমার অথর্ব বেদেই সোজাসুজি লিখেছে, यदि मैं गाम हंसी यद्यस्म यदि पुरुषम तम ता শীষেন বিদ্যামহ। অনেকে বলে, আরে ভাই ওখানে সীসা মানে বন্দুক বলছেন আপনি, বন্দুক তো সে জামানায় ছিল না, বন্দুক তো এখন আবিষ্কার হয়েছে। সীসা মানে এমন একটি যন্ত্র যেটা টার্গেটকে ধ্বস্ত করে আবার ফিরে চলে আসে। সে হতে পারে কোনো ধনুষ হতে পারে, কিন্তু তাকে সীসা বলা হতো। সীসা আমরা বর্তমানে বন্দুক বলে দিচ্ছি, তখন বন্দুক নামটা ছিল না, বন্দুক শব্দটাও ছিল না। হ্যাঁ, তখন তাকে সীসা বলা হতো। তখন শতঘ্নি নাম ছিল, ভূষুণ্ডী নাম ছিল, যেগুলো বেদের মধ্যে পাওয়া যায়। শতঘ্নি মানে 100 জনকে যে হত্যা করে দিতে পারে। ভূষুণ্ডী মানে তোপকে বলা হতো ভূষুণ্ডী, হ্যাঁ, বর্তমানের তোপ। তাহলে এ সমস্ত ছিল। হ্যাঁ, তার মানে ব্রহ্মাস্ত্র ছিল, বারুণাস্ত্র ছিল। তার মানে কি এ অস্ত্রগুলো কিছু ছিল, কিছু সিস্টেম ছিল, কিছু বিজ্ঞান ছিল তখনও, এর দ্বারা বোঝা যাচ্ছে। হ্যাঁ, হতে পারে বর্তমানের নামের সাথে তার কোনো সামঞ্জস্যতা নেই, কিন্তু কাজ হয়তো এই ধরনেরই করে, যার ফলে তাকে বন্দুক বলা হচ্ছে। যে যদি কোনো ব্যক্তি কোনো পশুকে শিকার করে, নিজের স্বার্থের জন্য কোনো প্রাণীকে হত্যা করে, তাকে বন্ধন করে বা বধ করে, ক্লেশ দেয়, কষ্ট দেয়, তো তাহলে তাকে কি বলছে? শীষেন বিদ্যামহ, গুলি করে মেরে দাও, বিচার তো পরে হবে। এত বড় অপরাধ, তাহলে এত বড় অপরাধ রাম কি করে করতে পারে, যেখানে বেদের মানে কি বলবো পরাকাষ্ঠা ছিল, বেদের জ্ঞান প্রতিটি গুরুকুলে ধ্বনিত হতো, ঋষিগণ প্রতিদিন বেদ পড়াতো। সেখানে কি করে বেদের বিরুদ্ধে চলতে পারে? শ্রীরামচন্দ্র একজন মহাপুরুষ, মর্যাদা পুরুষোত্তম হয়ে কি করে তিনি চলতে পারেন? মর্যাদা পুরুষোত্তম শব্দটির মধ্যেই আছে যে মর্যাদা, সপ্তমর্যাদা হয়, 7টি মর্যাদা। 7টি মর্যাদা কি কি জানেন তো? যে ব্রহ্ম হত্যা কখনো করেনি, হ্যাঁ, বেদের সিদ্ধান্তের বিরুদ্ধ যে কখনো চলেনি, বেদকে বলা হয় ব্রহ্ম, আর বেদের মধ্যে পশু হত্যা নিষিদ্ধ। তাহলে শ্রীরামচন্দ্র কখনো বেদ বিরুদ্ধ আচরণ করতেন না, হ্যাঁ, ব্রহ্মহা। আর তারপরে বলছে গুরুতল্পগ, গুরুপত্নী গমন যে করতো না, কোনো পরস্ত্রীকে মাতৃদৃষ্টিতে দেখতো, কখনো খারাপ দৃষ্টিতে দেখতেন না, এরকম ছিলেন শ্রীরামচন্দ্র। এই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হতো। আর কখনো অধর্ম করে মিথ্যা ভাষণ করতেন না, হ্যাঁ, অনৃতে মানে মিথ্যা অনৃত ভাষণম, অধর্মকৃতে অনৃত ভাষণম কখনো করতেন না। অধর্ম করে, ভুল কাজ করে, কখন পাপ কাজ করে অনৃত কথা মানে মিথ্যা কথা বলতেন না, এরকম ছিলেন শ্রীরাম। তাহলে শ্রীরাম এত মর্যাদাবান ব্যক্তি ছিল, কখনো ভ্রূণ হত্যা করতো না। ভ্রূণ হত্যা একটা মর্যাদা। ভ্রূণ হত্যা আপনি জানবেন, বর্তমানে ব্যক্তি আল্ট্রাসাউন্ড করে দেখে নিত কি বাচ্চা ছেলে আসছে কি মেয়ে আসছে, যদি তার পছন্দ মতো সন্তানটি না আসে তাকে মেরে দেয় গর্ভে। তো এরকম ভ্রূণ হত্যা কখনো করতেন না। পশু হত্যা তো করতেনই না। হ্যাঁ, এটা ঠিক কথা, তিনি ক্ষত্রিয় ছিলেন, তো ক্ষত্রিয়দের ধর্ম এটা যে যদি কেউ রাক্ষস হয়, কেউ শত্রু হয়, কেউ দেশের ক্ষতিকারী তত্ত্ব হয়, তো তাকে হত্যা করা তার কর্তব্য। সেটা বাঘও হতে পারে, সিংহ হতে পারে, বা কোনো রাক্ষস হতে পারে। আপনি জানবেন, শুনে অবাক হবেন, যে সীতা বলছে আনয়েন মহাবাহ ক্রীড়ার্থম মে ভবিষ্যতি মৃগ হরতি মে মনঃ। এই যে হিরণ্ময় হরিণটা, এই মৃগ মানে আমরা হরিণ ভেবে নেই, কিন্তু মৃগ মানে একটি পশুকে বোঝায়, একটি হিংস্র পশু। কেন না, সেই রামায়ণেই একটি জায়গায় উল্লেখ রয়েছে, মৃগের উল্লেখ করা হয়েছে। মৃগটা কেমন? তার দাঁত আছে ধারালো, এবং সে মাংস ভক্ষণ করে। আচ্ছা বলুন তো, মৃগ কি কখনো মাংস খায়? মৃগ তো ঘাস খায়,
কিন্তু তাহলে তাকে মাংস ভক্ষণকারী কী করে বলা হতে পারে? তার মানে মৃগ মানে শুধু হরিণ নয়, মৃগ মানে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারকেও মৃগ বলা হতো। তো তাকে সে হত্যা করতে গিয়েছিল, তাকে সে ধরতে গিয়েছিল। আনো এনো মহাবাহু, মানে তাকে জীবন্ত ধরে আনো, আমি ক্রীড়ার্থম মে ভবিষ্যতে, সেটা আমার খেলার জন্য হবে। অনেকে বলে সে তো হরিণকে শিকার করতে যেত মাংস রান্না করে খাওয়ার জন্য। দেখুন কেমন উদ্ভট কথা, যেটা ইতিহাসের সাথে মিল খাচ্ছে না, রামায়ণের সাথে মিল খাচ্ছে না। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, দেখুন সেখানে কি বলা হয়েছে, বলছে দীপ্ত জিহ্ব মহাকায়স তীক্ষ্ণ দংষ্ট্রো মহাবলহ। দীপ্ত জিহ্ব, যার জীব হচ্ছে দীপ্ত, প্রদীপ্ত, মহাকায় মানে বিশাল কায় শরীর, হ্যাঁ, তীক্ষ্ণ দংষ্ট্রা, তার দাঁত হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ, সূচালো, ধারালো, মহাবলহ, মহাবলশালী, আর ব্যাচরণ মানে সে বিচরণ করতে করতে দণ্ডকারণ্য, দণ্ড অরণ্যের মধ্যে বিচরণ করছে। হ্যাঁ, মাংস ভক্ষ মহামৃগা, মাংস ভক্ষণকারী মহামৃগ বিচরণ করছে। তার মানে মৃগ মানে হরিণকে বোঝায় না, এখানে সোজাসুজি বলছে যে মৃগ মানে কিছু প্রাণী রয়েছিল যারা হিংস্র, যারা ঘুরত, হ্যাঁ, যাদের দাঁতগুলো বিকরাল, সূচালো, ধারালো, যারা মাংস ভক্ষণকারী। তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন। এবার আমরা মনুস্মৃতিতে চলে যাব। মনুস্মৃতির মর্যাদাগুলো তখন কিন্তু ধারণ করা হতো। মনুস্মৃতিতে কিন্তু সোজা নিষেধ করা হয়েছে মাংস ভক্ষণের। মনুস্মৃতি বলছে, মহর্ষি মনু লিখছেন, কি বলছে, নাকৃত্যা প্রাণী নাম হিংসাম মাংসম উৎপদ্যতে গচিত নচ প্রাণীবধ স্বর্গম তস্মান মাংসম বিবর্জয়ে। বিনা হিংসা করে কখনো মাংস উৎপন্ন হয় না। হ্যাঁ, আর মাংস ভক্ষণ করাটা স্বর্গ সুখদায়ী নয়, তাই তুমি মাংস ত্যাগ দাও। দেখুন, এটা আমি বলছি না, মহর্ষি মনু বলছেন। আবার মহর্ষি মনু আরও একটি জায়গায় বলছে, ইয়ো বন্ধন বধ ক্লেশন প্রাণী নাম্ন চিকিৎসতি স সর্বস্ব হিত প্রেপসু সুখম অত্যন্তম শ্নুতে। যে কোনো প্রাণীকে বধ করতে চায় না, বন্ধনে রাখতে চায় না, সে সমস্ত প্রাণীর হিতকামী হয়ে অত্যন্ত সুখ লাভ করে। একটি জায়গায় তো লেখা আছে, যক্ষরসহ পিশাচান্নম মদ্যম মাংস সুরাসবম যদ ব্রাহ্মণেন নাত্তব্যম, হ্যাঁ, ন আত্তব্যম অত সাতত্য গমনে অদভক্ষণে, এখানে অদভক্ষণে ধাতুকে নেওয়া হয়েছে, নাত্তব্যম দেবানাম স্নতা হবে। অর্থাৎ কখনো এটা ব্রাহ্মণদের বা দেবতাদের অন্ন ছিল না মাংস। মাংস কাদের মানে ভোজ্য ছিল? যারা রাক্ষস হতো, যক্ষ, যারা যক্ষ ছিল, রক্ষ ছিল, রাক্ষস হতো, পিশাচ ছিল, পিশাচান্নম মধ্যম মাংসম সুরাসবম, তাদের জন্য সুরা, আসব, মধ্য, মাংস, এগুলো কিন্তু কাদের ভোজন ছিল না? যারা যক্ষ, রাক্ষস, পিশাচ, তাদের ভোজন ছিল। ব্রাহ্মণ, মনুষ্য, দেবতাতুল্য মানুষদের জন্য এসব ভোজন ছিল না। এটা আপনাদেরকে প্রমাণিত করলাম। অনেক বিস্তার হচ্ছে ভিডিওর, তাই আমি বেশি বিস্তার করতে চাই না। সঠিক ধারণা আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এইভাবে কৃষ্ণও কখনো মধ্য মাংস ভক্ষণ করতেন না, তিনি শুদ্ধ শাকাহারী ছিলেন। ঠিক তেমনি শ্রী রামচন্দ্রও মর্যাদা পুরুষোত্তম শাকাহারী পুরুষ ছিলেন, কখনো কোনো প্রাণীকে বধ করতেন না। অস্তু, আজকে এতটাই। আপনাদের কাছে বিরাম নেব। সকলকে আমার নমস্তে।